বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পরন্ত বিকালে তোমাদের সাথে উপস্থিত হয়েছি ন্যাশনাল কলেজের স্কুল শাখার অর্থাৎ 10ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অধ্যায় 5। অধ্যায়ের নাম হলো আদর্শ জীবন চরিত। আর আদর্শ মানুষ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হযরত আলী যে আদর্শ একজন মানুষ সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনার প্রধান টপিকস। তো এই টপিকসে এই আলোচনার এই অধ্যায়টার নাম হলো আদর্শ জীবন চরিত। তা আদর্শ জীবন চরিত বলতে আসলে কি বুঝি, আদর্শ কি জিনিস? তো আমরা আসি আদর্শ কি জিনিস। আদর্শ হলো, আদর্শর আরবি শব্দ হচ্ছে উসওয়াতুন। আরবিতে উসওয়াতুন শব্দের অর্থ হলো আদর্শ। আর আদর্শ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রীতি নীতি, অনুসরণ, অনুকরণীয় চালচলন এবং মান্যতা ইত্যাদি বোঝায়। তবে এখানে যে উসওয়াতুন শব্দের অর্থ আদর্শ, সেই আদর্শ মানুষ হতে হলে কি করতে হবে? অবশ্যই মানুষের সামগ্রিক জীবন সুন্দর সফল করতে অবশ্যই প্রয়োজন হবে আমাদের সেটি কি, যে মহামানব যিনি ছিলেন, মহামনীষী যারা ছিলেন, মহামনীষীগণ যেসব জীবন আদর্শ দেখিয়ে গিয়েছেন তার অনুকরণ করা হলো আদর্শ জীবন ব্যবস্থা। তো আদর্শ জীবন, এই আদর্শ জীবন হচ্ছে মহামানবদের অনুসরণ করতে হবে। যেনারা পৃথিবীতে এসেছিলেন আদর্শ দেখিয়ে দিয়ে গিয়েছেন, বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ তথা নবী রাসূলগণ এবং দার্শনিকগণ ন্যায় নীতির ক্ষেত্রে যে সমস্ত আদর্শ রেখে গিয়েছেন সেই সমস্ত বিষয়ের উপরে আমাদের অনুকরণ চলা, এটা হলো আদর্শ জীবন। আর আদর্শ জীবন ব্যবস্থা যদি বলি তাহলে সেটা কিন্তু কোরআন এবং হাদিসকে এবং ইলমে শরীয়তকে তথা ধর্মকে বোঝাবে। তবে আজকে আমাদের বইটির নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। তাহলে ইসলাম একটা জিনিস, নৈতিক শিক্ষা একটা জিনিস, ওই ব্যাপারে আমরা যাব না। আমরা আসবো শুধু আদর্শ জীবন চরিত নিয়ে আলোচনা। আদর্শ জীবন চরিত কার বেশি ছিল? সবচেয়ে বেশি মানবিক মানদণ্ডে, মানবিক বিচারে যদি আমরা আলোচনা করি, কেউ বলবা যে দার্শনিকদের কথা বলবে, কেউ বৈজ্ঞানিকের কথা বলবে, কিন্তু অথেন্টিক কিতাব, জাজ্জল্য কিতাব, কনক্রিট কিতাব, সেটা হলো দ্য হোলি কোরআন। এটা দিস ইজ দ্য ট্রুথ একটি বই পাবে, সেই বইয়ের মধ্যে বলা আছে পরিষ্কার করে যে কোরআন এমন একটি সত্য এবং জাজ্জল্য গ্রন্থ যার মধ্যে কোনো নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ শোভা নেই। এই কোরআনুল কারিমের গ্রন্থে আদর্শ মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে গেলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ মানুষ হচ্ছে এমন একজন মহান ব্যক্তি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ মানুষ হচ্ছে তোমাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ছাত্রছাত্রী, আদর্শ মানুষ আমরা কিন্তু পেয়ে গেলাম। যে আদর্শ জীবন চরিত্র যদি ফলো করতে হয় তা ফলো দ্য মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে একমাত্র আদর্শ রয়েছে, সেই আদর্শ অনুকরণ করতে হবে। তো প্রফেট থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন সবচেয়ে বেশি ইসলামের প্রধান এবং প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর, উসমান এবং আলী। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হযরত আলীর আদর্শ চরিত্র কেমন ছিল। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি, তাহলে প্রথমটা আপাতত রাখলাম আমরা। তো নামগুলো একটু লিখিয়ে দিই তোমাদের সামনে। আদর্শ সম্পর্কে যদি প্রথম বলি তাহলে কার নাম আসবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই আসবে, যেটা আল্লাহ বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বকালের আদর্শ ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সম্পর্কে আল্লাহ নিজেই বলেন। কি বলেছেন আমি একটু তোমাদের সামনে দেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, তিনি হলেন একজন
আদর্শ মানুষ। কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে উনি হলেন শ্রেষ্ঠ মানুষ, যার মধ্যে শ্রেষ্ঠত্ব রয়েছেন, তিনি হলেন মোহাম্মদ। লাকাদ অবশ্যই, কানা মানে ছিল, লাকুম তোমাদের জন্য, ফি মানে মধ্যে, কার? রাসূলুল্লাহে আল্লাহর রাসূলের ভিতরে। কার আদর্শ? যে আল্লাহর রাসূল যিনি রয়েছেন, রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উসওয়াতুন হাসানা। ফি লাকাদ কানা রাসূলুল্লাহ, তোমাদের স্পষ্ট করে লিখে দেই, যারা আরবি বোঝো পারো তারা আরবিটা দেখতে থাকো, এবং অর্থ যারা যদি আরবি না পারলে শুধু অর্থটাই তোমরা দেখো। লাকাদ কানা লাকুম, আবার লিখি লাকাদ মানে অবশ্যই, লাকাদ কানা লাকুম, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে এমন একজন রসুল পাঠিয়েছি যার মধ্যে রয়েছে আদর্শ। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্ট করে বুঝতে পারলাম যে সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ এবং অন্যতম আদর্শ ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব যে 2 নম্বরে যার নাম, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে যদি আদর্শ মানুষ দেখতে চাই, তিনি হলেন হযরত, বলো তোমরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আদর্শ মানুষ হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আদর্শ মানুষ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ এবং অন্যতম ব্যক্তি হলেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হযরত আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরতে ওসমান, এরপর হলো হযরত আলী। তাহলে আজকে আমরা আলোচনা করব, তোমাদের এই সবগুলোই কিন্তু আদর্শ মানুষ আমাদের বইটির মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের আদর্শ ব্যক্তিত্ব ছিলেন সেটাও তোমাদের বইতে কিন্তু আছে, আর আস্তে আস্তে আলোচনা করতে হবে সবগুলোই। এরপরে আবু বকরের আদর্শ নিয়ে কথা আছে, আলোচনা করতে হবে। হযরত ওমরের বিষয়টা তুলে ধরতে হবে, এবং ওসমানের বিষয় তুলে ধরতে হবে, হযরত আলীর বিষয় তুলে ধরতে হবে। তবে আজকে আমরা চতুর্থ খলিফা হযরত আলী সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কোন চ্যাপ্টার? তাহলে চ্যাপ্টারটা মনে রাখো যে 5ম অধ্যায় কিন্তু আদর্শ জীবন চরিত্র চ্যাপ্টার। আমরা হযরত আলী অর্থাৎ নবম পাঠে আমরা আলোচনা করতে চাচ্ছি। কার সম্পর্কে? হযরত আলী সম্পর্কে, হযরত আলীর জীবন চরিত্র। কার জীবন চরিত্র? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন চরিত্র, হযরত আলীর জীবন চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে আলীর জীবন চরিত্র যদি আলোচনা করতে চাই বা তোমরা যদি জানতে চাও, তাহলে কি হবে? তাহলে অবশ্যই তাহলে আলী সম্পর্কে জানতে হবে। আলীর পরিচয় কি, এই পরিচয় সম্পর্কে কিন্তু আমাদের জানা দরকার। তাহলে এবার আসি তার জন্ম কত সালে হয়, কোথায় হয়, সে সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে প্রথমে আমরা আসব হযরত আলীর জন্ম কত সালে কোথায় হয়েছিল। তাহলে এটা মুছে জন্মটা উল্লেখ করি। কি উল্লেখ করব? জন্ম। কার জন্ম? হযরত আলীর জন্ম। হযরত আলীর জন্ম হয় কোথায়? 600 খ্রিস্টাব্দে হযরত আলীর জন্ম হয়েছিল। 600 খ্রিস্টাব্দে জন্ম হয়। তার ডাক নাম হলো আবু তুরাব। ডাক নাম আবু তুরাব।
আবু তো রাব। আবু তোরাব হচ্ছে তার ডাকনাম। তাহলে জন্ম হলো সরাসরি 600 খ্রিস্টাব্দে হযরত আলীর জন্ম, এবং ডাকনাম হচ্ছে আবু তোরাব। আবু তোরাব আবু তো আবু তোরাব হচ্ছে তার ডাকনাম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অংশগ্রহণ করেছো, সবাইকে ধন্যবাদ জানাই। তো তোমরা তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, আমি জানতে থাকবো, দেখতে থাকবো, ঠিক আছে? তাহলে হযরত আলীর তাহলে 600 খ্রিস্টাব্দে হযরত আলীর জন্ম কোথায়? মক্কাতে কুরাইশ বংশে, হযরত কুরাইশ বংশে হাসিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সেই বংশেই জন্মগ্রহণ করেছেন। সেই বংশে তো জন্মগ্রহণ করবেনই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিকে জাগতিক সম্পর্ক হিসাবে তিনি হলেন চাচাতো ভাই। আলী ইবনে আবু তালিব, আবু তালিব রাসূলুল্লাহ সাল্লামের আপন চাচা, মানে পিতব্য। তো তারই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হবে? চাচাতো ভাই হবে। তো সেই চাচাতো ভাই জন্মগ্রহণ করেছিলেন কত? 600 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। ক্লিয়ার? তাহলে তোমরা এইটা তো ক্লিয়ার হয়েছে যে 600 খ্রিস্টাব্দে জন্ম। তাহলে আসি তার ডাক নাম কি বললাম? আবু তুরাব। আবু তুরাব শব্দের অর্থ কি? তুরাব মানে হলো মাটি, আর আবুল মানে হলো পিতা। তাহলে পিতার মাটি, তার মানে তার স্বভাব চরিত্র এমন ছিল যে তিনি ছিলেন একেবারেই মাটির মানুষ, অথচ তার শক্তি ছিল এমন বেশি, এত বেশি ছিল যা আরব আজমে হযরত আলীর মতো বীর পালোয়ান আর কেউ ছিল না সেই সময়। কার? হযরত আলী। তোমরা জেনে থাকবে কামুস দুর্গের সেই লোহার পাল্লা, কিন্তু লোহার দরজা, লোহার ফটক, 20 মণ ফটক ওজন ছিল, 20 মণ। সেই 20 মণ লোহার ফটক হযরত আলী উঠায়ে ফেলে যুদ্ধ করেছিলেন মারহাবের বিরুদ্ধে। এগুলো যখন যুদ্ধের ইতিহাস আসবে তখন তোমাদেরকে তখন আলোচনা করব। তাহলে মারহাব ছিল এরকম শক্তিশালী, সেই মারহাবের বিরুদ্ধে কিন্তু আলী ইবনে আবু তালিব তার সঙ্গে যুদ্ধ করেছিলেন, লোহার ফটক তুলে এটা ডাল হিসাবে কিন্তু ব্যবহার করেছিলেন। তাহলে আমরা চতুর্থ খলিফা হযরত আলীর বিষয়টা তুলে ধরছি, তাই তো? তাহলে ডাকনাম কি ছিল? আবু তুরাব। এখন কথা হচ্ছে কবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন? কে? হযরত আলীর ইসলাম গ্রহণের সবচেয়ে বয়স্কদের মধ্যে হযরত আবু বকর, এবং কনিষ্ঠ বয়স কম, অর্থাৎ সবচেয়ে বাল্য বয়স 10 বছর বয়সে, মানে বালকদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। বালকদের মধ্যে কে? বালকদের মধ্যে তিনি। বয়স যখন ছিল কত? 10 বছর। 10 বছর যখন তার বয়স ছিল, তার বয়স ছিল কত? 10 বছর। সেই সময় কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কে? হযরত আলী। তাহলে এখানে একটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে বয়সের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেছেন? তাহলে আমরা বলবো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বালকদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম? আনসারটা কি হবে? আনসার হবে যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ক্লিয়ার? এবার আসি, তাহলে আমরা কি শিখলাম? যে তার জন্ম এবং তার কত বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখা ভালো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিন্তু বুবু ফাতেমার কিন্তু বিবাহ পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। তাঁরই সন্তান 2 জন, ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হুসাইন এবং হাসান এবং হুসাইন 2 জন কিন্তু ইমাম বলা হয়। ইমামের ইতিহাস ভিন্ন, সে বিষয়ে আজকে আলোচনা করব না। শুধু হাসান এবং হুসাইন 2 জন যে ইমাম ছিলেন, ইমামত্বের আলাদা একটা চ্যাপ্টার তোমাদের বইতে এটি নাই। যদি প্রাতিষ্ঠানিক কখনো ক্লাস হয় সে বিষয়ে তোমাদের জানাবো ইমামতটা কি। এবার আসি জীবনের ঝুঁকি। কার জীবনের ঝুঁকি? হযরত আলীর জীবনের ঝুঁকি। জীবনের ঝুঁকি।
জীবনের ঝুঁকি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে জীবনের ঝুঁকি কতটুকুন ছিলেন, জীবনের ঝুঁকি ছিল কত বেশি, তিনি কত রিস্ক নিয়েছেন। তিনি ইসলাম কায়েমের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিকানোর ক্ষেত্রে তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। তোমরা জেনে থাকবে, অবশ্যই তোমরা জানবে যে যখন হিজরত করতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরতের সময় যখন চলে যাচ্ছে, সেই সময় সালটা তো বলেছি প্রাতিষ্ঠানিক ক্লাসে যে 622 খ্রিস্টাব্দে হিজরতের তারিখ। এই সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে গৃহবন্দির মতো করে ফেলেছিলেন এবং রাঙ্গা তরবারি তাদের হাতে ছিল। একবারে তরবারি, ডাল তরবারি নিয়ে মক্কার যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। আমি বলেছিলাম তোমাদের আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে চিরতরে বিদায় দেওয়ার জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, অঙ্কুরের বীজকে অঙ্কুরেই ধ্বংস করার জন্য তিনি 3টা সিদ্ধান্ত নিয়েছেন। কী সিদ্ধান্ত? লিউসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করে রাখবে, মানে আমরণ জেলখানায় রেখে দিবে, বন্দি থাকবে যতদিন তিনি ইন্তেকাল করবেন না ততদিন তিনি জেলখানায় থাকবে, অথবা কি করবে, তুলুক, অথবা হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, এটা হতে পারে। আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন কি, লিউখরিজুকা, যে তাকে দেশান্তর করে দিবে। এই মুহূর্তে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ঘরের মধ্যে বন্দী ছিলেন, এই বন্দী থাকার কালে তিনি বের হয়ে দেখেন চতুর্দিকে অস্ত্র শস্ত্র সজ্জিত সৈন্যবাহিনী এবং মক্কার যুবকের রাঙ্গা তরবারি নিয়ে আসছে। এই সময় হযরত আলীকে তিনি বললেন যে আমার বিছানায় তুমি শুয়ে থাকো। সে জীবনের ঝুঁকি নিয়ে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে থাকলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আস্তে করে বের হয়ে কোথায় যাচ্ছিলেন? ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তাহলে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কি প্রতিষ্ঠা করার জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়েছিলেন। জীবনের ঝুঁকি তিনি নিয়েছেন। কিসের প্রতিষ্ঠা করবে? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়েছিলেন। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকে থাকবে, ঝুঁকি নিয়েছিলেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তাহলে তার জীবনে কিন্তু ঝুঁকিপূর্ণ লাইফ ছিল। এই জন্য আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। নো রিস্ক নো গেইনস একটা কথা আছে। তো অবশ্যই আদর্শ প্রতিষ্ঠা করতে হলে জীবনে ঝুঁকি নিতে হবে। এবার আসি বীরত্বর ক্ষেত্রে যদি দেখি, তাহলে বীরত্ব হিসাবে যদি আমরা দেখি, তাহলে বীরত্বর ক্ষেত্রে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলো পাবো। যেহেতু বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ হলো, ইসলামের প্রথম যুদ্ধ বদর, তোমরা জানো বদর যুদ্ধ। তো এই বদর যুদ্ধ যখন হয়, এটা কত সালে? 600 সালগুলো একটু বলে রাখি, তোমরা মনে না থাকলে লিখে রাখো। 24 এই 24 খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি তরবারি দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ব্যবহৃত তরবারি, এটা যে কত বরকতময় এবং কত যে মজেজা সম্মত হবে, এই তরবারির নাম ছিল জুলফিকার। তরবারির নাম কি? জুলফিকার। এই বদরের যুদ্ধে জুলফিকার তাকে দেওয়া হয়েছিল। কাকে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে জুলফিকার নামক তরবারি দেওয়া হয়েছিল। জুলফিকার তরবারিটার নাম কি? জুলফিকার। সেই জুলফিকার তরবারি দেওয়া হয় কোন যুদ্ধে? বদরের যুদ্ধে তাকে কিন্তু এই তরবারি দেওয়া হয়েছিল, অন্য কাউকে দেওয়া হয়নি। 1,24,000 সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা প্রেজেন্ট ছিলেন, হায়াতের জিন্দেগিতে ছিল, কিন্তু তার হাতের ব্যবহৃত তরবারি যে যুদ্ধের দামামা বেজে উঠবে, সেই দামামার ঝংকার ছেড়ে দিবে হযরত আলী, তার হাতেই কিন্তু তুলে দিয়েছিলেন জুলফিকার। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। তো বদরের যুদ্ধে কত সালে?
বদরের যুদ্ধ 624, চক্ষু বন্ধ করে লিখে দিবে। তোমার মনে রাখবে, তোমরা ন্যাশনাল কলেজের ছাত্র, তোমাদের একটু বেশি পড়তে হবে, একটু বেশি জানতে হবে, অবশ্যই বেশি পড়বে, বেশি জানবে এবং পড়ে পড়ে জ্ঞানটা গ্যাদার করবে, জ্ঞানটা অর্জন করবে। এরপরে দেখি আরেকটা বিষয়, সেটি হলো এই খয়বারের যুদ্ধে তাকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। কোন যুদ্ধে? খায়বার যুদ্ধে, খায়বার যুদ্ধে তাকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়। আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়। আসাদুল্লাহ ও উপাধি দেয়া হয়। খয়বারের যুদ্ধে তাকে কি উপাধি দেওয়া হয়? আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়। বদর যুদ্ধে তাকে দেওয়া হয় জুলফিকার উপাধি, আর খয়বারের যুদ্ধে তাকে উপাধি দেওয়া হয়েছিল কি? আসাদুল্লাহ। আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ মানে কি? আল্লাহর সিংহ, আল্লাহর আসাদ, আল্লাহর বাঘ। সেই সিংহের সামনে কেউ সামনে আসতে পারেনি। তোমরা কামুস দুর্গের কথা বলতেছিলাম, তো অতটুকুনি মনে রাখো যে মারহাবকে সেই আসাদুল্লাহ, খয়বারের যুদ্ধ একটু মনে রাখো, খয়বারের যুদ্ধ চলতেছিল কিন্তু 17 দিন ধরে খয়বারের যুদ্ধ চলছিল, কিন্তু কোনো পক্ষেই জয় বিজয় হচ্ছিল না। হযরত আলী দূরে ছিলেন, তার চক্ষুর অসুখ ছিল, চোখে অসুস্থ ছিল, একটু জ্বরও ছিল তার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে যেতে পারেননি, এদিকে যুদ্ধ বিজয়ও হয় না। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে যে আগামী কালকে যুদ্ধ বিজয় হবে, সেই যুদ্ধের নতুন সেনাপতির হাতে যুদ্ধ বিজয় হবে। কোন যুদ্ধ? খয়বারের যুদ্ধ। খয়বারের যুদ্ধ বিজয় হবে নতুন সেনাপতির হাতে। সেই নতুন সেনাপতি হলেন কে? হযরত আলী। হযরত আলী যখন পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠলেন, রণপ্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেনাপতির নাম আর ঘোষণা করছেন না। হযরত আবু বকরের মতো ব্যক্তি সেখানে ছিলেন, ওমরের মতো ব্যক্তি ছিলেন, ওসমানের মতো ব্যক্তি ছিলেন, এরকম বড় বড় সাহাবীরা সেখানে ছিলেন। তেনারা মনে করছেন যে আমার নাম হবে, তাই ভিতরে ভিতরে সবাই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু না, এদিকে বেলা হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, কিন্তু যুদ্ধে যে যাবেন সে দামামা বাজছে, কিন্তু যুদ্ধের প্রধান সেনাপতির নাম প্রফেট এখনও ঘোষণা করেননি, এই জন্য যুদ্ধে রওনা হচ্ছে না, কিন্তু রিহার্সাল চলছে। ইতিমধ্যে কোত্থেকে যেন ঘোড়ার উপরে উঠে ধুলির বেগে চলে আসছেন কে? জুলফিকার হযরত আলী চলে আসছেন ধুলার বেগে। এসে যখন নামলেন, নামার পরে প্রফেট বললেন, তুমি এসে গেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ এসেছি। তখন হযরত আলী সেই ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি বললেন যে তুমি আসছো কেন? তিনি বলছেন যে আমার ডাক্তার, চোখের ডাক্তার মদিনাতে যুদ্ধ করে, আমি কেমনে থাকি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের থুতু মোবারক তার চোখে লাগায় দেওয়ার পরে চোখ দুটো ভালো হয়ে গেল এবং তার যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় হলেন। মারহাব কামুস দুর্গ ছিল, সেই কামুস দুর্গের কাছে যখন গেলেন, যাওয়ার পরে মারহাবকে পদদলিত করে সেই যুদ্ধ বিজয় হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছিলেন। কোন যুদ্ধে? খয়বারের যুদ্ধে আসাদুল্লাহিল গালিব উপাধি দিয়েছেন। এরপরে আমরা জানি হুদাইবিয়ার সন্ধি। তো হুদাইবিয়ার সন্ধিতে তার ভূমিকা ছিল কার? হযরত আলীর আদর্শিক ভূমিকা ছিল হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির যে সন্ধিপত্র লেখা হয়, সন্ধিপত্র লেখা হয়, ওই সন্ধিপত্র লেখাও কিন্তু হযরত আলীর হাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হুদাইবিয়ার সন্ধি লেখা হয়েছিল। হুদাইবিয়ার সন্ধি লেখা হয়েছে। হুদাইবিয়ার সন্ধিপত্র লেখা হয়েছিল, লেখা হয়।
অনেক সময় প্রশ্ন আসছে যে হুদাইবিয়া সন্ধি কে লেখে, তাহলে আমরা কি বলবো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধিপত্র তিনি নিজ হাতেই লিখেছিলেন। হুদাইবিয়ার সন্ধির লেখকের নাম কি হযরত আলী। জ্ঞানমূলক প্রশ্ন, এটা আসে অনেক সময়, তোমরা একটু লক্ষ্য রাখবে। এরপরে চতুর্থ আরেকটি বিষয়, সেটা না বললেই নয়, মক্কা বিজয়ের সময় হযরত আলীর কিন্তু আর একটা ভূমিকা ছিল। মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয় হয়েছিল কত সালে মনে আছে? মনে না থাকলে সমস্যা নেই, তোমাদের সামনে তো আমি বলবই, আর বই তোমাদের সামনে আসেই। মক্কা বিজয়ের সময়, মক্কা যখন বিজয় হয়, মক্কা বিজয় হয়েছিল কত সালে? 630 খ্রিস্টাব্দে হলো মক্কা বিজয়। এই মক্কা বিজয়ের সময় তরবারি এবং পতাকা উড্ডীন করেছিলেন সবার সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত পতাকা সবার সামনে তিনি কাফের মুশরিকদের সামনে সেই পতাকা, এক হাতে পতাকা উড্ডীন করেছিলেন, আর এক হাতে তরবারি জুলফিকার নিয়ে তিনি মক্কার ভিতরে ঢুকে পড়তেছিলেন। এভাবে হযরত আলীকে দেখে সব ভয় পেয়ে দিক ছোটাছুটি করতেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ভয় পেও না, যারা কাবার ঘরে ঢুকবে তারা নিরাপদ থাকবে, হেরেম শরীফের মধ্যে যারা থাকবে তারাও নিরাপদে থাকবে, আমার চাচা আব্বাসের গৃহে যারা যাবে তারাও নিরাপদে থাকবে, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তারাও নিরাপদে থাকবে, এমনকি নিজ গৃহে দরজা বন্ধ করে যদি কেউ অপেক্ষা করে তারা মাজলুম হিসাবে তারাও নিরাপদে থাকবে, ভয়ের কোনো কারণ নাই। তাহলে আমরা কি জানতে পারলাম যে হযরত আলীর মক্কা বিজয়ের সময় তিনি, অর্থাৎ 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছিল, সেই মক্কা বিজয়ের সময় হযরত আলী এক হাতে পতাকা ইসলামের ঝান্ডা আর এক হাতে তরবারি নিয়ে সেই বীর বিক্রমের সেই বীরজ্যোতি হিসেবে আমরা হযরত আলীকে দেখতে পাই। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব আমরা চার পাঁচটা বিষয় আমরা তুলে ধরলাম এখানে। এইবার আসি জ্ঞান সাধনার ক্ষেত্রে হযরত আলীর ভূমিকা কেমন ছিল। জ্ঞান সাধনা, যত কথাই বলো, লেখাপড়া এবং জ্ঞান সাধনা, জ্ঞান সাধনা, জ্ঞান সাধনার ক্ষেত্রে যদি বলো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু অর্থনৈতিক বিষয়ের উপরে কিন্তু ডেভেলপ করতে পারেননি। তিনি বাল্যকাল থেকেই জ্ঞানী হতে চেয়েছিলেন, জ্ঞান চর্চা করতেন, সর্বদা জ্ঞান চর্চা যেখানে হতো সেখানে তিনি উপস্থিত থাকতেন। এই জন্য সর্বপ্রথম তিনি কোরআনের জ্ঞানী হয়েছিলেন। পরবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবিতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং কোরআনের জ্ঞানী হয়েছেন, হাদিস শিক্ষা গ্রহণ করেছেন, ফিকহ শাস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন এবং কোরআন হাদিসের সম্মিলিত মিলে তিনি তাফসিরও শিখেছেন এবং ইস্তেমবাত করার ক্ষমতা কিন্তু হযরত আলীর ছিল। এজন্য বলা হয়ে থাকে যে আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা, যে আলীকে জ্ঞানের দরজা বলা হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞানের শহর বলা হয়। এটা কিন্তু হাদিস নয়, কোনো কিতাবে বইতে লেখা দেখি হাদিস হিসাবে, এটা হাদিস নয়, এটা একটা আরবি কওলের ভিতরে কথা লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জ্ঞানের শহর, হযরত আলী হচ্ছে জ্ঞানের দরজা, এটা বলা হয়। তাহলে জ্ঞান সাধনা তার মধ্যে বেশি ছিল এবং জ্ঞানের ক্ষেত্রে তিনি সব সময় তিনি সচেষ্ট থাকতেন। আর বিখ্যাত একটি বিষয় সেটা হলো আরবি ব্যাকরণ, যে বইটি রয়েছে আরবি ব্যাকরণ, তৎকালীন সময় আরবি ব্যাকরণ, এইটাই তিনি কিন্তু তার হাতেই কিন্তু লেখা হয়েছে। আরবি ব্যাকরণ বইটি তিনি কিন্তু প্রথম লিখেছিলেন। সেই সময় সেই ব্যাকরণ বইটার নাম হলো দেওয়ানে আলী। ব্যাকরণ নামটা কি? নাম হলো ব্যাকরণ বই, হচ্ছে তার লিখিত ব্যাকরণ বইটির নাম হলো দেওয়ানে আলী, আলী। লিখিত বইটির নাম হলো দেওয়ানে আলী। সেই ব্যাকরণ বই আরবি ভাষায় লিখিত ব্যাকরণ দেওয়ানে আলী হচ্ছে হযরত আলীর হাতের লেখা, যেটা ছিল আরবি সাহিত্যের অমূল্য সম্পদ, যাকে আরবি সাহিত্যের অমূল্য সম্পদ বলা হয়। কি বলা হয়? আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। যদি ব্যাকরণ না জানা হয় তাহলে সাহিত্য অচল হয়ে যায়, ব্যাকরণ জানতে হয়। যার যত ব্যাকরণের জ্ঞান আছে, ইংলিশ গ্রামার জানলে ইংলিশের
তুমি পাণ্ডিত্য অর্জন করতে পারবে, ইংলিশ তোমার কাছে পানির মতো হয়ে যাবে। বাংলা কিন্তু ইংলিশের চেয়ে কিন্তু বাংলা কঠিন। বাংলার ব্যাকরণ যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। ভাষার সাথে সাথে ব্যাকরণ, রীতি নীতি জানতে হয়। বানান কিসের দাবি? এটা হলো ব্যাকরণের দাবি। ব্যাকরণ জানা থাকলে বানান নির্ভুল হবে না। তো সেক্ষেত্রে ব্যাকরণ আমাদের অবশ্যই জানা দরকার, যা হযরত আলী আমাদের শিখিয়ে দিয়েছেন, তার জীবন আদর্শের মধ্যে আমরা পেয়ে যাই। এবার আসি অনাড়ম্বর জীবনযাপন। অনাড়ম্বর জীবনযাপন করতেন কে? হযরত আলী। আলীর জীবন চরিত্রে আমরা দেখছি অনাড়ম্বর জীবনযাপন। অনাড়ম্বর, অনাড়ম্বর জীবনযাপন করতেন অনাড়ম্বর। কখনো তিনি বিলাসিতা এবং কখনো সে অহংকারপূর্ণ এবং সম্পদ নিয়ে বাড়াবাড়ি এগুলো তিনি করেন নাই। তিনি জ্ঞান সাধনার পরে তার জীবন ছিল সহজ সরল এবং তিনি সহজ সরলভাবে জীবনযাপন করতেন। অনেক দিন তিনি অনাহারে কাটিয়েছেন। তার বিবি ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তনয়, সেই কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, কোনো কাজের দাসী পর্যন্ত ছিল না। নিজেই পাটায়, নিজেই জাঁতায় গম পিষতেন, জব পিষে সেখান থেকে আটা বের করে রুটি তৈরি করতেন। এমন কথা কিন্তু লেখা আছে তার জীবন চরিত্রে। হাসান এবং হুসাইন ক্ষুধার্ত থাকতেন, তাদের সংসার ছিল অচলের মতো, সবসময় চুলা জ্বলত না, অনাহারে জীবনযাপন করত। এই জন্য একজন মনীষী বলেছেন যে জ্ঞান এবং খাবার একসাথে থাকে না, খাবার এবং জ্ঞান এবং অর্থ একসাথে থাকে না। যেই ব্যক্তি জ্ঞানী হয় সে তার অর্থ কষ্ট কিছুটা থাকেই। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি পড়েছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 5টি জিনিসকে 5টা জিনিসের মধ্যে লিখে দিয়ে রাখা হয়েছে। একটি হলো শান্তি। লোকেরা শান্তি খুঁজে বেড়ায় দুনিয়াতে। আরে শান্তি তো জান্নাতে রেখেছেন আল্লাহ, দুনিয়াতে কখনোই শান্তি হবে না। আর একটা হলো জ্ঞানী হতে চায় মানুষ, পেট পুড়ে খেয়ে জ্ঞানী হতে চায়, হবে না। পেটের ক্ষুধা রেখে জ্ঞান অন্বেষণ করতে হয় পেটের ক্ষুধা কমাতে হবে, না হয় জ্ঞান অর্জন করতে হবে। পেটের ক্ষুধা যদি কমাও তাহলে ক্ষুধার্তর মধ্যে জ্ঞান লুকিয়ে আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। তো আর ওই দিকে হাদিসের দিকে যাই না, হযরত আলীর এই দিকেই থাকি। তাহলে অনাড়ম্বর জীবনযাপন তিনি করতেন। তিনি কখনো যদি দুঃখ কষ্ট হতো, দুঃখ কষ্ট কখনো আক্ষেপ করতেন না। দুঃখ কষ্টের মধ্যেও দুঃখ কষ্ট হলেও আক্ষেপ করতেন না। দুঃখ কষ্ট হলে আক্ষেপ করতেন না, আল্লাহর উপর সাপোর্ট করতেন, ভরসা করে রাখতেন আল্লাহর উপরে। সবসময় তিনি তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতেন। বলাই বাহুল্য যে ঈদের দিন পর্যন্ত হাসান এবং হুসাইনের জামা তাদের গায়ে ছিল না। পিতা হয়ে যে কত বড় কষ্টের, যে সেই সবাই জামা পরছে, ভালো পোশাক পরছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাকে শেরে খুদা বলা হচ্ছে, যাকে আসাদুল্লাহ বলা হচ্ছে, যার হাতে তরবারি পর্যন্ত তুলে দিয়েছে, মক্কা বিজয়ের সময় ঝান্ডা ছিল, তারই সেই জান্নাতের সর্দার হবে হাসান এবং হুসাইন, কিন্তু তাদের গায়ে জামা ছিল না ঈদের দিন পর্যন্ত। কি করুণ দৃশ্য যা দেখায় দিয়েছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। তার জীবন চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হয়। এবার ইসলামের সেবার ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি ইসলামের সেবার দিকে যদি তাকাই তাহলে হযরত আলীর কি সেবা করেছেন। ইসলামের সেবার ক্ষেত্রে ইসলামের সেবার ক্ষেত্রে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আর্থিকভাবে তিনি ইসলামকে ওই রকম কিছু সাহায্য সহানুভূতি করতে পারেননি, তবে শারীরিকভাবে ইসলামের উপকার করেছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, জ্ঞান দিয়ে উপকার করেছেন, পরামর্শ দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার কাজী ছিলেন, আবার খলিফাতুল মুসলিমিন ছিলেন, মদিনার শাসকও তিনি ছিলেন। কে? হযরত আলী চতুর্থ খলিফা ছিলেন, যে এই জন্য মক্কা মদিনার শাসক হযরত আলী, কুফার শাসক ছিলেন। তো তার শাসনকালটা হলো 656 থেকে
656 থেকে 661 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি খলিফা ছিলেন। তাহলে জ্ঞানের দিকে তিনি বেশি উদ্দিন ছিলেন, জ্ঞান চর্চার, জ্ঞানের দ্বারা মানুষকে উপকার করতেন, তবে আর্থিক দিক দিয়ে তিনি ওইভাবে করতে পারেননি। পরিশেষে তোমাদেরকে জানাই, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জ্ঞাতার্থে বলছি, জীবনী বই তোমরা বেশি করে পড়বে। তোমাদের বইতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুটা জীবন চরিত তুলে ধরা আছে, হযরত আবু বকরের জীবন চরিত আছে, আলীর, ওমরের বলা আছে, আবু হানিফার জীবন চরিত বলা আছে। যেগুলো আছে সেগুলো আমি তোমাদের মেকআপ দিয়ে ফেলবো, তোমাদের সামনে উপস্থাপন করব যদি সময় হয় এইভাবে অনলাইনের মাধ্যমেই। তবে তোমরা সংযোগ থাকো কম, সবাই সংযোগ থাকবে, তাহলে সুবিধা হয়। ভালো থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো এবং জীবনকে তৈরি করো। জ্ঞান চর্চার মাধ্যমে জীবন তৈরি করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই সাসপেন্ড। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।